ওকে, আমরা আমাদের আজকের ক্লাস তাহলে শুরু করি। আহ, আজকে শুরুতে দুইটা ব্যাপার নিয়ে আলোচনা করবো। একটা হচ্ছে সরল রেখার, এটা যদিও তোমরা জানো, এর আগে করে আসছো। সেটা হচ্ছে একটা রেখা দেওয়া থাকলে সেই রেখার সমান্তরাল রেখা কি কি হবে, আর একটা রেখা দেওয়া থাকলে সেই রেখার লম্ব রেখাটা কি হবে। এই দুইটা আমরা এখানে আবার ইউজ করব বৃত্তের মধ্যে। অর্থাৎ স্পর্শকের সমান্তরাল রেখার সমীকরণ বের করতে হয় অনেক সময়, আবার হচ্ছে স্পর্শকের লম্ব রেখার সমীকরণ বের করতে হয় অনেক সময়। তো দেখো, যদি তোমাকে রেখা দেওয়া হয় যে টোয়াইস এক্স প্লাস থ্রাইস ওয়াই প্লাস 5 = 0, যদি একটা রেখা দেওয়া হয়, ঠিক আছে, এই রেখার লম্ব রেখার সমীকরণ। আচ্ছা, তার আগে সমান্তরাল রেখায় যাই। এত রেখার সমান্তরাল রেখার সমীকরণ। এখন সমীকরণটা কি হবে? সমান্তরাল রেখার ক্ষেত্রে কি হয়, ঢাল একই থাকে। তো ঢালটা কি? ঢাল হলো, যদি a x plus b y plus c equals to 0 হয়, তাহলে ঢাল m equals to এত রেখার ঢাল। ঢাল m equals to কি? মাইনাস y এর সহগ বাই x এর সহগ। হ্যাঁ, মাইনাস y এর সহগ বাই x এর সহগ। অর্থাৎ এই ফরম্যাটের রেখার যে কোনো রেখার ঢাল কিভাবে, কেন? কারণ কি, এখান থেকে দেখো by ইকুয়ালস টু কি আসবে? মাইনাস ax মাইনাস c। তাহলে y ইকুয়ালস টু কি? মাইনাস a বাই মাইনাস a বাই b, x মাইনাস c বাই b। তাহলে a হলো, এটা হলো ঢাল। এটাকে যদি আমরা y equals to mx plus c এর সাথে তুলনা করি, তাহলে x এর সাথে যেটা সেটা হচ্ছে ঢাল, x এর সাথে যেটা সেটা হচ্ছে ঢাল। তাহলে এখানে কি মাইনাস a বাই b, a হলো x এর সহগ। আচ্ছা, এখানে ভুল হয়েছে, এখানে হলো কি x এর সহগ ডিভাইডেড বাই y এর সহগ। তাহলে এই ফরম্যাটে যদি কোনো রেখা থাকে, তাহলে সেই রেখার ঢাল কি? সেই রেখার ঢাল হচ্ছে কি মাইনাস x এর সহগ ডিভাইডেড বাই y এর সহগ। ঠিক আছে? তো এখন তাহলে ঢাল সমান থাকবে। ঢাল সমান থাকা মানে কি, যদি কতগুলো আমরা সমান্তরাল রেখা নেই, সবগুলা রেখার ঢাল সমান থাকবে। অর্থাৎ এক্স অক্ষের সাথে যে কোণ উৎপন্ন করবে সেই কোণটা কি হবে? সমান হবে। হ্যাঁ, প্রত্যেকটা ক্ষেত্রে। তো এই কোণ আবার ঢালকে আবার আরেকটা প্রকাশ করা হয়, যেটা সেটা হচ্ছে m equals to tan theta। তাহলে থেটা দিয়ে, এটা হলো থেটা যখন থাকবে আর জানা থাকবে, অর্থাৎ এই থেটা যখন জানা থাকবে, তখন এখান থেকে আমরা m equals to tan theta দিয়ে আমরা বের করতে পারবো। তো এখন যদি কতগুলো রেখা সমান্তরাল হয়, তার মানে কি প্রত্যেকটা সমান্তরাল রেখা কি করবে? x অক্ষের সাথে সমান কোণ উৎপন্ন করবে। আর সমান কোণ উৎপন্ন করা মানে কি? tan থেটার মান, tan ওই সমান প্রত্যেকটার ক্ষেত্রে tan থেটার মান কি হবে? সমান হবে। অর্থাৎ প্রত্যেকটা tan থেটার মান সমান মানে কি? প্রত্যেকটা ঢাল সমান। আমার কথাগুলো বুঝতে পারতেছো? অর্থাৎ এখানে আমি বুঝাতে চাচ্ছি প্রত্যেকটা রেখার ঢাল সমান হবে যদি রেখাগুলা সমান্তরাল হয়। এখন কথা হলো, আর m সমান মানে কি? m সমান মানে প্রত্যেকটার x এর সহগ এবং y এর সহগ সমান হবে। তাহলে আমি কোথা থেকে কোথায় গেলাম, যে কতগুলো রেখা যদি সমান্তরাল হয়, তাহলে কতগুলো রেখা যদি সমান্তরাল হয়, তাহলে তারা কি করবে? এক্স অক্ষের সাথে যে কোণ উৎপন্ন করবে সবগুলা কোণই হবে সমান। আর এই সবগুলা কোণ যখন সমান হবে, তখন সবগুলা tan থিটার মান সমান। আর tan থিটার মান সমান মানে প্রত্যেকটা রেখার ঢাল সমান। আর ঢাল সমান মানে m equals to, অর্থাৎ প্রত্যেকটা রেখার x এর সহগ এবং y এর সহগ সমান হবে। তাহলে পার্থক্য হবে কিসে? যেমন এখানে একটা রেখা twice x plus thrice y plus 5 equals to 0, এই রেখার সমান্তরাল রেখার সমীকরণ। তাহলে আমি কি বললাম? সমান্তরাল রেখা। তাহলে এই রেখার সমান্তরাল রেখার ক্ষেত্রে কি হবে? এই রেখার x এর সহগ এবং y এর সহগ কি হবে? সমান থাকবে এই রেখার সমান্তরাল রেখার ক্ষেত্রে। অর্থাৎ twice x plus thrice y প্লাস এখানে এই ধ্রুবকটা চেঞ্জ হবে। এখানে তুমি ধ্রুবকের মান তুমি যাই দাও না কেন, প্রত্যেকটা ধ্রুবকের জন্য একটা করে রেখা পাবা। অর্থাৎ এখানে আমরা বলতে পারি কে, অর্থাৎ এই রেখার সমান্তরাল রেখা হবে কি? twice x plus thrice y plus k equals to 0। k এর মান 1 বসাও, এই রেখার একটা সমান্তরাল রেখা পাবা। k এর মান 2 বসাও, এই রেখার সমান্তরাল একটা রেখা পাবা। k এর মান 3 বসাও, এই রেখার সমান্তরাল একটা রেখা পাবা। k এর মান -1 বসাও,
তাহলে এই রেখার সমান্তরাল একটা রেখা পাবে। ক্লিয়ার ব্যাপারটা সবার কাছে? হ্যাঁ, তাহলে এটা হলো সমান্তরাল রেখা। এরপরে আসল লম্ব জি রেখা। স্যার। লম্ব রেখার ক্ষেত্রে তাহলে যদি তোমাকে কোনো রেখা দেওয়া হয়, সেই রেখার সমান্তরাল রেখার সমীকরণ বের করতে বলা হয়, তাহলে আমরা কি করব, এক্স এর সহগ এবং ওয়াই এর সহগ সেম রাখবো, জাস্ট এখানে ধ্রুবকটা চেঞ্জ করব। এখন লম্ব রেখা, লম্ব রেখার ক্ষেত্রে দুইটা রেখা যদি পরস্পর লম্ব হয়, এটার ঢাল যদি m1 হয়, এটার ঢাল যদি m2 হয়, আমরা কি জানি m1 ইন্টু m2 ইকুয়ালস টু কি হবে, -1 হবে। তাহলে লম্ব রেখার ক্ষেত্রে ঢাল দুইটার গুণফল, দুইটা রেখা যদি পরস্পর লম্ব হয় তাহলে তাদের ঢালের গুণফল হবে -1। তো এইখান থেকে দেখো, তাহলে আমরা কি বলতে পারি, m2 ইকুয়ালস টু -1/m1। এখন এটা যদি m1 হয়, তার মানে কি m2 কত হবে, ওই রেখার y এর সহগ বাই x এর সহগ, আর মাইনাস আছে সেটা প্লাস হয়ে যাবে। হ্যাঁ, মাইনাস আছে প্লাস হয়ে যাবে, y এর সহগ উপরে যাবে, x এর সহগ নিচে আসবে। তার মানে কি x এবং y এর সহগ কি হয়, ইন্টারচেঞ্জ হয়। অর্থাৎ অর্থাৎ ax প্লাস by প্লাস c ইকুয়ালস টু 0 রেখার লম্ব রেখার সমীকরণ, ax প্লাস by প্লাস c ইকুয়ালস টু 0 রেখার লম্ব রেখার সমীকরণ কি হবে, তাহলে bx ay প্লাস k ইকুয়ালস টু 0। এখন এখানে আমি প্লাস দিব না মাইনাস দিব, সেটা নির্ভর করবে হচ্ছে এই দুইটা x এর সহগ এবং y এর সহগের গুণফল। x এর সহগ এবং y এর সহগের গুণফল প্লাস প্লাস, তার মানে প্লাস পাচ্ছি, তাহলে এই দুইটার গুণফল কি হতে হবে, মাইনাস হতে হবে। এই ব্যাপারটা খেয়াল রাখো, এই দুইটার গুণফল কি হতে হবে, মাইনাস হতে হবে। এখন তুমি প্লাস যদি এখানে দাও, তাহলে এখানে তোমাকে মাইনাস দিতে হবে, যদি এখানে প্লাস দাও, এখানে মাইনাস দিতে হবে। তো এই ক্ষেত্রে আমরা বলে থাকি যে দুইটার চিহ্ন মাঝখানে প্লাস হলে এখানে মাঝখানে মাইনাস হবে, আমরা বলে থাকি এটা, কিন্তু মূল কথা কিন্তু এটা না। ব্যাখ্যাটা হলো এরকম যে দুইটার গুণফল হলো যদি পজিটিভ হয়, তাহলে এই দুইটার গুণফল নেগেটিভ হতে হবে। কারণ কি, এই গুণফল কেন, গুণফল কারণ হলো এই যে যদি আমরা ভাগ করি, গুণফল আর ভাগফলের ক্ষেত্রে কি হয়, মাইনাস চিহ্ন কি একই কাজ করে না? যদি তুমি মাইনাস চিহ্নকে যদি প্লাস দিয়ে ভাগ করো, তাহলে কি মাইনাসই আসবে, আর মাইনাসকে যদি প্লাস দিয়ে গুণ করো মাইনাসই আসবে। মূলত ব্যাপারটা হলো ভাগের। তো সেই ক্ষেত্রে আমরা বলি এখানে এই দুইটার গুণফল যদি প্লাস হয়, তাহলে এই দুইটার গুণফল মাইনাস হতে হবে, অর্থাৎ এখানে প্লাস হলে এখানে মাইনাস হতে হবে। তাহলে এই রেখার লম্ব রেখার সমীকরণ কি, x এবং y এর সঙ্গে ইন্টারচেঞ্জ হবে, এখানে প্লাস থাকলে এখানে মাইনাস হবে, এখানে মাইনাস থাকলে এখানে প্লাস হবে, প্লাস কে ইকুয়ালস টু 0। এই দুইটা জিনিস আমাদের লাগবে। আচ্ছা, এরপরে এখন আসো আমরা যদি অঙ্ক করি, চারের 1, x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 2x প্লাস 6y মাইনাস 58 ইকুয়ালস টু 0। বৃত্তের যে বিন্দুতে স্পর্শক x plus y 4y minus 7 equals to 0 রেখার সমান্তরাল তার স্থানাঙ্ক নির্ণয় করো। আচ্ছা, প্রশ্নটা খেয়াল করো, এখানে আমরা এত বৃত্তের যেই বিন্দুতে স্পর্শক এত রেখার সমান্তরাল তার স্থানাঙ্ক নির্ণয় করতে বলছে আমাদেরকে। যেই বিন্দুতে স্পর্শক এত রেখার সমান্তরাল, তার মানে কি একটা বৃত্ত,
এটা ধরো যেটা দেওয়া আছে x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 2y6 প্লাস 6y মাইনাস 58 ইকুয়ালস টু 0। এটা হলো বৃত্তের সমীকরণ। হ্যাঁ, এটা হলো বৃত্তের সমীকরণ। আর এই রেখার সমান্তরাল, এটা যদি একটা রেখা হয়, ধরো এটা একটা রেখা, তাহলে এই বৃত্তের যেই যে বিন্দুতে স্পর্শক আঁকলে স্পর্শকগুলা এই রেখার সমান্তরাল হবে, সেই বিন্দুগুলোর স্থানাঙ্ক আমাদের বের করতে বলছে। আচ্ছা, কথা কি শোনা যাচ্ছে? কথা, ছবি ক্লিয়ার আছে? জি স্যার। রবি, জি স্যার, মৌ, ঠিক আছে। সারা, সারা এই এলাকায় নাই। আচ্ছা, তাহলে স্যার আসি স্যার, তাহলে দেখো, বললাম কি স্যার স্পর্শক আসি হবে স্যার, নেটের এই প্রবলেম রেখার হয়। সমান্তরাল। তাহলে স্পর্শক দেখো এই রেখার সমান্তরাল যে বিন্দুতে, তাহলে আমরা এরকম কয়টা পাবো? এই বিন্দু আর এই বিন্দু, দুইটা বিন্দুর স্থানাঙ্ক বের করতে হবে আমাদের। এটা হলো আমাদের প্রদত্ত রেখার সমীকরণ, অর্থাৎ x প্লাস 4y মাইনাস 7 ইকুয়ালস টু 0। তার মানে কি আমাদের এই রেখা আর এই রেখা এবং বৃত্ত, এই সবগুলো রেখা কি সমান্তরাল। তাহলে এই রেখার সমান্তরাল রেখার সমীকরণ কি হবে? x প্লাস 4y প্লাস k। তাহলে এই বৃত্তের কেন্দ্র এবং ব্যাসার্ধ বের করব আমরা। কেন্দ্র থেকে এই স্পর্শকের দূরত্ব কি হবে? ব্যাসার্ধের সমান হবে। ওই থিওরিটাই এখানে অ্যাপ্লাই করব। তাহলে দেখো, সলিউশন যদি করি, এখানে প্রদত্ত বৃত্তের সমীকরণ x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 2y6 প্লাস 6y মাইনাস 58 ইকুয়ালস টু 0। এক নাম্বার কেন্দ্র, তাহলে এখানে কেন্দ্র কি হবে? অতএব কেন্দ্র হচ্ছে কত? 1 1 মাইনাস 3। এবং ব্যাসার্ধ, ব্যাসার্ধ কত আসবে? ইকুয়ালস টু রুট ওভার minus 1 square plus 3 square minus minus plus 58 equals to root over 1 plus 9 68, root over 68। ঠিক আছে, তাহলে কেন্দ্র পেলাম, ব্যাসার্ধ পেলাম। তাহলে এই রেখার সমান্তরাল রেখা x plus 4y minus 7 equals to 0 রেখার সমান্তরাল রেখার সমীকরণ কি হবে? 4x plus x plus 4y plus k equals to 0। তাহলে এখন দেখো, এটা কি স্পর্শক? এই বৃত্তের কি স্পর্শক হবে? তাহলে এইটা দেখো, এই কেন্দ্র থেকে এই রেখার দূরত্ব এই বৃত্তের ব্যাসার্ধের সমান। তাহলে আমরা কে এর মান পাবো। কে এর মানটা এখানে বসালে আমরা স্পর্শকের সমীকরণ পাবো। তো এখন কথা হলো যে এই বিন্দুগুলো, আমাদের বিন্দুর সমীকরণ বের করতে হবে, বিন্দুর স্থানাঙ্ক বের করতে হবে। সরি, সমীকরণ না, বিন্দুর স্থানাঙ্ক। তাহলে এই ক্ষেত্রে আমরা কি বলতে পারি যে এই রেখা এবং এই বৃত্ত পরস্পরকে যেই বিন্দুতে ছেদ করে বা স্পর্শ করে, সেই বিন্দুই তো কি আমাদের নির্ণয় বিন্দুর স্থানাঙ্ক। হ্যাঁ, তাহলে ওই যে ইকুয়েশন আমরা পাবো, ওই ইকুয়েশন দিয়ে আর এই ইকুয়েশন, এই বৃত্তের সমীকরণ দুইটা সমাধান করলে আমরা x এর মান এবং y এর মান পাবো। এই x এবং y মিলে যে বিন্দুগুলো হবে সেটাই হচ্ছে আমাদের নির্ণয় স্থানাঙ্ক। এটা কি পারা যাবে? তাহলে আমি কি বললাম জি এখন? স্যার। এখানে কেন্দ্র থেকে এই রেখার দূরত্ব বের করবো, সেটাই ইকুয়ালস টু ব্যাসার্ধের সমান হবে। তারপর এখান থেকে আমরা কে এর মান পাবো। কে এর মানটা এখানে বসালে আমরা স্পর্শকের সমীকরণ পাচ্ছি। আমরা স্পর্শকের সমীকরণ পাবো। এই স্পর্শকের সমীকরণ এবং এই বৃত্তের সমীকরণ, এই দুইটা যখন আমরা সমাধান করব, সমাধান করলে আমরা x এবং y এর মান পাবো। এই x এবং y এর মানই হচ্ছে মিলে যে বিন্দু হবে, সেই বিন্দুই হচ্ছে এই নির্ণয় বিন্দুর স্থানাঙ্ক। পারা যাবে? এটা তোমাদের বাকিটা হোমওয়ার্ক থাকবে। বাকি অংশ হোমওয়ার্ক।
এরপরে আসো এখন আরেকটা অঙ্ক। ছবি তুলেন। আমি ভিডিও করতেছি, ভিডিওটা দিয়ে দিব, ও আচ্ছা। অর্থাৎ ল্যাপটপে স্ক্রিন রেকর্ড করতেছি, স্ক্রিন রেকর্ডটা আমি দিয়ে দিব। ওকে, পরের কোশ্চেন, বা ছবিও তুলে রাখি। আচ্ছা, এরপরে সহজ একটা অঙ্ক, 4/3। এখানে বলা হলো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 8x মাইনাস 10y মাইনাস 8 ইকুয়ালস টু 0 বৃত্তে অঙ্কিত স্পর্শক 5x minus 12y equals to 9 রেখার সমান্তরাল। রেখার দুইটা অঙ্ক করব আমরা এখান থেকে। এত রেখার এক নাম্বার হলো সমান্তরাল, দুই নাম্বার হলো লম্ব হলে স্পর্শকের সমীকরণ নির্ণয় করো। অর্থাৎ একটা অঙ্ক দিয়ে আমরা দুইটাই ট্রাই করব, তাহলে এই টাইপের অঙ্ক হয়ে যাবে। তাহলে এখন দেখো এখানে আমাদের বৃত্ত দেওয়া আছে কি, প্রদত্ত বৃত্তের সমীকরণ x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 8x মাইনাস 10y মাইনাস 8 ইকুয়ালস টু 0। এখানে g ইকুয়ালস টু কত, -4, f ইকুয়ালস টু -5, c ইকুয়ালস টু -8। অতএব কেন্দ্র হলো কত, -g -f ইকুয়ালস টু হলো 4, 5। ব্যাসার্ধ r ইকুয়ালস টু √g স্কয়ার প্লাস f স্কয়ার মাইনাস c ইকুয়ালস টু √g স্কয়ার মানে হলো -4 স্কয়ার প্লাস -5 স্কয়ার মাইনাস c মাইনাস মাইনাস প্লাস 8 ইকুয়ালস টু √16r, 16 যোগ 25 যোগ 8, তাহলে 24, 49 ইকুয়ালস টু 7। তাহলে এখানে আমরা ব্যাসার্ধ পাচ্ছি 7, এত। এখন স্পর্শক হলো 5x minus 12y minus 9 equals to 0 রেখার, এত রেখার সাথে যদি আমি দুই নাম্বারটা করি, ঠিক আছে, এক নাম্বারটা তোমাদের হোমওয়ার্ক থাকবে, আমি লম্বটা করে দিচ্ছি, তাহলে দুই নাম্বারটা তোমাদের, এক নাম্বারটা হোমওয়ার্ক থাকবে। এত রেখার সাথে লম্ব হলে স্পর্শকের সমীকরণ কি হবে? লম্ব রেখার সমীকরণ কি? এই রেখার লম্ব রেখার সমীকরণ কি কি? এই রেখার লম্ব রেখার সমীকরণ কি হবে? x এর সহগ এবং y এর সহগ কি হবে? ইন্টারচেঞ্জ হবে, বলছিলাম, মনে আছে? তাহলে 12x আর এখানে মাইনাস আছে, তাহলে প্লাস হবে 5y প্লাস k ইকুয়ালস টু 0। এটাকে দুই নাম্বার দিয়ে রাখলাম। তাহলে এটা যেহেতু স্পর্শক, এখন কি হবে? এই বৃত্তের কেন্দ্র থেকে এই রেখার দূরত্ব হবে এটার সমান। এখান থেকে আমরা কে এর মান বের করব, কে এর মান এখানে বসাই দিব, অঙ্ক হয়ে যাবে। তাহলে কেন্দ্র 4, 5 হতে
2 নং রেখার লম্ব দূরত্ব ইকুয়ালস টু কি হবে √12 স্কয়ার প্লাস 5 স্কয়ার। আর কেন্দ্রটা কি এখানে বসাবো না, 12 ইনটু 4। মনে আছে দূরত্ব কিভাবে বের করে, গত ক্লাসে আমরা দেখছি। তাহলে 12 ইনটু 4 প্লাস 5 ইনটু 5 প্লাস কে, এখানে মডুলাস ইউজ করব কারণ দূরত্ব পজিটিভ। তাহলে এখানে আমরা পাচ্ছি 4 12 48 যোগ 25 48 প্লাস 25, তাহলে 373 কে প্লাস 73, নিচে হচ্ছে 5 12 13 মডুলাস। ওকে, এখন এই দূরত্বটা কার সমান হবে, ব্যাসার্ধের সমান হবে। শর্ত মতে কে প্লাস 73 বাই 13 ইকুয়ালস টু প্লাস মাইনাস 7। এখন কোশ্চেন হলো এখানে কেন প্লাস মাইনাস দিলাম। আচ্ছা, অথবা তুমি চাইলে এখানে এখানে মডুলাস সাইনটা ইউজ করে এখানে 7, তাহলে বা কে প্লাস 73 বাই 13 ইকুয়ালস টু প্লাস মাইনাস 7। মডুলাস সাইন, মডুলাসের কাজ কি, পজিটিভ কে পজিটিভই করে, নেগেটিভ কেও পজিটিভ করে। হ্যাঁ, তো এখন এই যে দূরত্বটা আমাদের দুই দিকেই হতে পারে না, একটা বৃত্ত স্পর্শক এই সাইডেও হতে পারে এই সাইডেও হতে পারে। তো কেন্দ্র থেকে দূরত্ব এইদিকে পজিটিভ হলে এদিকে হবে কি নেগেটিভ, এদিকে পজিটিভ কাউন্ট করলে এদিকে হবে নেগেটিভ, তাহলে দূরত্বটা হচ্ছে প্লাস মাইনাস 7। আর এখানে মডুলাস সাইনটা আমরা উঠে যাবে এখান থেকে। তাহলে এই ক্ষেত্রে এখান থেকে কে এর মান পাবো আমরা কত, কে এর মান বের করব এখান থেকে, কে এর মান এখানে বসাবো, তাহলে আমরা অঙ্কের রেজাল্ট পেয়ে যাব। ঠিক আছে, তাহলে কে বের করব, কে এর মান 2 এ বসাও, তাহলে রেজাল্ট হয়ে যাবে। বুঝা গেছে অঙ্কটা? অঙ্কটা কি বুঝছো? জি স্যার। জি স্যার, বুঝতে পারছি। ওকে, বাকিরা সব কই পলাইলো? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, এরপরে দেখো 4 এর 7 নাম্বার। আমাদের বলা হলো x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 4x মাইনাস 8y প্লাস 2 ইকুয়ালস টু 0। বৃত্তের স্পর্শকের সমীকরণ নির্ণয় করো। বৃত্তের সমীকরণ নির্ণয় করো যা অক্ষদ্বয় হতে সমান দৈর্ঘ্য এবং একই চিহ্ন বিশিষ্ট অংশ খণ্ডিত করে। একই চিহ্ন বিশিষ্ট অংশ খণ্ডিত করে। এখন আসো, এমন একটা রেখার সমীকরণ এখানে, এমন একটা রেখা হবে যেটা এই বৃত্তের স্পর্শক। রেখাটা কিরকম হবে, রেখাটা হচ্ছে উভয় অক্ষকে একই চিহ্ন বিশিষ্ট সমান অংশে খণ্ডিত করবে, অর্থাৎ এদিকে সমান অংশ এদিকেও সমান অংশ। আবার এটা প্লাস হলে এটা প্লাস হলে এটাও প্লাস, তাহলে এরকম রেখা তো আরেকটা হতে পারে, এটা মাইনাস এটা মাইনাস, দুইটার চিহ্ন একই। হ্যাঁ, দুইটার চিহ্ন কি একই। আবার এটা যতটুকু এটাও ততটুকু, তার মানে আমরা স্পর্শক পাবো কয়টা, দুইটা স্পর্শক পাবো। আর বৃত্তের
এই বৃত্তের স্পর্শক। তার মানে কি এই দুইটা রেখা যদি বৃত্তের স্পর্শক হয় তাহলে বৃত্তটা এরকম হবে, ওই দুইটা রেখার মাঝখানে হবে বৃত্তটা, হতে পারে সেটা এদিক এরকম হতে পারে, হ্যাঁ বৃত্তটা। তার মানে এখানে স্পর্শকের সমীকরণ কি হবে, আমরা এই ধরনের রেখার ক্ষেত্রে যেটা x অক্ষকে a একক অংশে y অক্ষকে b একক অংশে ছেদ করলে এরকম রেখার সমীকরণ আমরা কি জানি, x বাই a, এই রেখার সমীকরণ কি x বাই a প্লাস y বাই b ইকুয়ালস টু কত 1। এটা হলো x অক্ষকে যখন a একক অংশে খণ্ডিত করবে, y অক্ষকে যখন b একক অংশে খণ্ডিত করবে, ঠিক আছে। তাহলে এরকম রেখার সমীকরণ। এখন আমাদের দুইটা খণ্ডিত অংশের দৈর্ঘ্য কি হবে, সেম। তার মানে কি হবে, সমীকরণটা আমরা পাবো কি x বাই a প্লাস y বাই a ইকুয়ালস টু 1, অর্থাৎ এখান থেকে x প্লাস y ইকুয়ালস টু প্লাস মাইনাস a হবে। এখন কেন প্লাস মাইনাস a ইউজ করব আমি, কারণ একটা রেখা এটা হলে আরেকটা রেখা এটা, অর্থাৎ a এর মান পজিটিভ হলে এই রেখাটা পাবো, a এর মান নেগেটিভ হলে এই রেখাটা পাবো আমরা, ঠিক আছে। তার মানে আমাদের সমীকরণ হবে এটা। তো মনে করি এখানে আমরা লিখবো, মনে করি স্পর্শকের সমীকরণ, মনে করি স্পর্শকের সমীকরণ কি হবে, x প্লাস ওয়াই ইকুয়ালস টু প্লাস মাইনাস a। বুঝা গেছে কেন প্লাস মাইনাস a লিখলাম, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, এখন প্রদত্ত বৃত্তের সমীকরণ, প্রদত্ত বৃত্তের সমীকরণ x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 4x মাইনাস 8y প্লাস 2 ইকুয়ালস টু 0। এখানে g ইকুয়ালস টু কত 2, f ইকুয়ালস টু মাইনাস 4, c ইকুয়ালস টু 2। অতএব কেন্দ্র মাইনাস g মাইনাস f ইকুয়ালস টু মাইনাস 2 4। তারপরে ব্যাসার্ধ r ইকুয়ালস টু রুট ওভার g স্কয়ার, মানে হলো 2 স্কয়ার প্লাস মাইনাস 4 স্কয়ার মাইনাস 2 ইকুয়ালস টু রুট ওভার 4 16, 16 আর 4 20, 20 থেকে 2 গেলে 18। তার মানে এটা হলো ব্যাসার্ধ। এখন কি হবে, এই কেন্দ্র থেকে এই রেখার দূরত্ব, এটা যেহেতু স্পর্শক সেই একই কাহিনী, এই কেন্দ্র থেকে এই রেখার দূরত্ব কি হবে, ব্যাসার্ধের সমান। ওখান থেকে আমরা কি করব, এর মান বের করব, এর মান বের করে এখানে বসাই দিলে আমরা রেজাল্ট পেয়ে যাব। তাহলে অতএব কেন্দ্র -2 4 হতে স্পর্শকের লম্ব দূরত্ব বৃত্তের ব্যাসার্ধের সমান। তাহলে দূরত্ব কি হবে, এখানে দেখো এই প্লাস মাইনাস এটাকে যদি আমরা এই পাশে আনি ইকুয়ালস টু 0 দেই, তাও কি প্লাস মাইনাস a থাকবে এই পাশে। তাহলে আমরা এখানে বলবো কি নিচে রুট ওভার 1 স্কয়ার প্লাস 1 স্কয়ার, আর x এর জায়গায় আমরা কত বসাবো, -2 বসাবো, y এর জায়গায় 4 বসাবো। তাহলে -2 প্লাস 4 প্লাস মাইনাস a, এটা ইকুয়ালস টু কার সমান হবে, রুট ওভার 18 এর সমান হবে, ব্যাসার্ধের সমান হবে। এখান থেকে আমরা a এর মান বের করব, বা তাহলে এখানে আমরা পাচ্ছি 2 প্লাস মাইনাস a বাই রুট 2 ইকুয়ালস টু রুট ওভার 18। এবার যদি আমরা বর্গ করি তাহলে 2 প্লাস মাইনাস a বাই হোল স্কয়ার বাই 2 ইকুয়ালস টু 18, বা 2 প্লাস মাইনাস a হোল স্কয়ার ইকুয়ালস টু 18 দ্বিগুণে কত হবে এখানে 36, বা 2 প্লাস মাইনাস a ইকুয়ালস টু রুট ওভার 36। তাহলে 4 নং 36, 6 6 36, তাহলে এখানে আমরা পাচ্ছি 6, বা প্লাস মাইনাস a ইকুয়ালস টু কত 6 মাইনাস 2
বা প্লাস মাইনাস a ইকুয়ালস টু কত 4, অতএব a ইকুয়ালস টু কত প্লাস মাইনাস 4। তাহলে a এর মান আমরা পেলাম প্লাস মাইনাস 4। তাহলে a এর মানটা আমরা এখানে বসাই দিব। অতএব 1 হতে x প্লাস y প্লাস মাইনাস 4 ইকুয়ালস টু 0 অথবা ইকুয়ালস টু প্লাস মাইনাস 4। এটাই হচ্ছে আমাদের নির্ণেয় স্পর্শকের সমীকরণ। অঙ্কগুলা কি ক্লিয়ার সবার কাছে? অঙ্কটা জি স্যার, ক্লিয়ার। ওকে। আচ্ছা, এরপরে আমাদের বলছে একটা বৃত্ত আছে, সেই বৃত্তের স্পর্শক x অক্ষের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তার সমীকরণ নির্ণয় করতে বলছে। x অক্ষের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে স্পর্শক, তাহলে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে এরকম স্পর্শকের ঢাল কত? m equals to tan 30 ডিগ্রি, m equals to tan 30 ডিগ্রি। তার মানে এখান থেকে আমরা পাবো tan 30 এর মান কত 1/√3। হ্যাঁ, ওখান থেকে আমরা স্পর্শকের সমীকরণ পাবো। এটা এই অঙ্কটা নিজেরা করবা। স্যার কয় নাম্বার বলেন? এটা হলো 3 এর 8। আচ্ছা, আমি করে দেই না হলে। দেখো, স্যার সব শেষে স্যার একটু ভালোভাবে সব লিখে দিয়েন কি কি হোমওয়ার্ক দিছেন, মানে একসাথে সব। ওহো, এই অঙ্কের তো ছবি উঠাই নেই। আচ্ছা, আরেকটা প্রশ্ন, 3 এর 8, এখানে x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়ালস টু 16 বৃত্তের স্পর্শক x অক্ষের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তার সমীকরণ নির্ণয় করো। ওকে, তাহলে এখানে আমরা কি করব? সলিউশন। স্পর্শক কি করে? x অক্ষের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তার মানে এই কোণটা হলো 30 ডিগ্রি। তাহলে এটা যদি স্পর্শক হয়, তাহলে এটা ঢাল কি হবে? ঢাল হবে কি m equals to tan 30 ডিগ্রি, তার মানে 1/√3। তাহলে ঢাল যদি দেওয়া থাকে, তাহলে আমরা সমীকরণটা কি হবে? রেখার সমীকরণ y equals to mx plus c, তার মানে y equals to 1/√3x plus c। এটা হলো সমীকরণ। এখন আমাদের c এর মান লাগবে। c এর মান আমরা কিভাবে বের করব? c এর মান বের করব এই বৃত্তের কেন্দ্র থেকে এই রেখার দূরত্ব বের করব, সেটা কি হবে? ব্যাসার্ধের সমান হবে। ওখান থেকে আমরা c এর মান বের করে এখানে বসাই দিব, অঙ্ক হয়ে যাবে। ঠিক আছে? অর্থাৎ এটাকে তুমি আরেকটু মডিফাই করে নিতে পারো, যে যদি মডিফাই করি আমরা তাহলে কি পাচ্ছি? এখান থেকে y equals to 1/√3x plus c, বা √3y equals to x plus c, বা x plus মাইনাস, এটা এই পাশে নিলে মাইনাস √3y plus c equals to 0। তাহলে এটা হলো স্পর্শক। ঠিক আছে? তাহলে এটার কেন্দ্র কত? x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়ালস টু 16। 16 মানে কত? 4 স্কয়ার। তাহলে কেন্দ্র কত? 0 0। ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ 4। তাহলে এই কেন্দ্র থেকে এই রেখার দূরত্ব বের করব, এটা ইকুয়ালস টু কি 4 হবে। ওখান থেকে আমরা c এর মান পাবো, c এর মান এখানে বসাই দিলে আমরা ব্যাসার্ধটা পেয়ে যাব। এটাও হোমওয়ার্ক থাকবে। ওকে, এরপরে আরেকটা অঙ্ক, x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়ালস টু 20।
বৃত্তের টু ভুজ বিশিষ্ট বিন্দুতে স্পর্শকের সমীকরণ নির্ণয় করো। টু ভুজ বিশিষ্ট বিন্দুতে স্পর্শকের সমীকরণ, অর্থাৎ বৃত্তের উপর একটা বিন্দু, যে বিন্দুর ভুজ হলো 2, তাহলে বিন্দুটা আগে তোমাকে বের করতে হবে। আচ্ছা, এটা অন্য নিয়মের, সেটা আমি পরে দেখাচ্ছি। আরেকটা, অর্থাৎ একটা বিন্দু থেকে একটা বৃত্তের ভুজ বের করা, আরেকটা হলো বৃত্তের উপর একটা বিন্দুতে ভুজ নির্ণয় করা। দুইটা ফর্মুলা আমি পরের ক্লাসে দেখাবো। কালকে কি ক্লাস করাবেন? হ্যাঁ কালকে কি ক্লাস করবেন? হ্যাঁ, কালকে ক্লাস করাবো। তারপরে কালকে এই চ্যাপ্টারটা শেষ করে দিব। কালকে আমাদের এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে, আর বাকি যে টাইপের অঙ্কগুলো আছে। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত রাখছি। হ্যাঁ।